চিকেন লেগ পিসটা বাচ্চাদের তো খুবই পছন্দ, আর এই চিকেন লেগ পিসটাই যদি আরেকটু দেখতে আকর্ষণীয় করে আর ভিতরের স্টাফিংটা আরও বেশি মজা করে যদি বানিয়ে দেওয়া যায়, তাহলে তো বাচ্চারা চোখ বন্ধ করে চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ছোট বড় সবারই খুবই পছন্দের চিকেন ড্রামস্টিকের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি 4টা চিকেন লেগ পিস নিয়েছি। আর চিকেন লেগ পিসের যে সলিডের অংশটা আছে এই অংশটা আমি একটা নাইফ দিয়ে এভাবে ডিপ করে কেটে নিচ্ছি। সলিডের অংশটা এভাবে কেটে দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। তো চিকেনগুলো কেটে নিয়েছি, এবার এই চিকেনগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এবার এখানে 2টা এলাচ, 2টা লং আর 1 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে এখানে আমি প্রায় 1.5 কাপের মতন পানি দিয়েছি। পানিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিব। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে সব কিছু সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়। তো ফিরে এলাম সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই সব কিছু আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এর ভিতরে যে আস্ত মশলাগুলো আছে এগুলো তুলে নিচ্ছি। এবারে এর থেকে চিকেনটা আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই চিকেনটা ঠান্ডা হতে থাক, তার মধ্যে আলুটা ম্যাশ করে নিব, কারণ আলুটা কিন্তু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। আলু যদি ঠান্ডা করে ম্যাশ করতে যান সেক্ষেত্রে আলুর ভিতরে দানা দানা থেকে যাওয়ার চান্স থেকে যায়। তো আলুটা খুব ভালো করে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এর মাঝে চিকেনটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই চিকেন লেগ পিস থেকে চিকেনের মাংসগুলো আমি আলাদা করে নিচ্ছি। রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে এই হাড়গুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। আর এই চিকেনগুলো আমি একটা গ্রাইন্ডারের জগে নিয়ে এভাবে কয়েকটা পাঞ্চ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামিচ দিয়েও ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিতে পারেন। এবার এই চিকেনগুলো আলুর সাথে একসাথে নিয়ে নিচ্ছি। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ দিলাম গরম মশলা, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। আর ঝালটা আপনারা কেমন পছন্দ করেন সেটা বুঝে শুনে ঝালটা অ্যাড করবেন। এবার এখানে আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া। তবে এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। ভালো করে একসাথে মেখে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে সমান করে নিচ্ছে। একটা স্প্যাচুলা দিয়ে মাঝখান থেকে এভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি, তাতে করে সমান 4 ভাগ হবে। এবারে এখান থেকে কিছুটা চিকেনের স্টাফিং হাতে করে নিয়ে এভাবে চেপে চেপে 2 হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে। একটা করে হাড় নিয়ে হাড়ের মাঝখান বরাবর এই স্টাফিংয়ের ভিতরে দিয়ে এভাবে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নেন। একটু চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে, তা নাহলে ফাঁকা থাকলে কিন্তু ফেটে যাবে। তো সবগুলো চিকেন লেগ পিস আমি এভাবে বানিয়ে নিয়েছি। একটা বাটিতে 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ওই 1/2 কাপ দিয়েই আমি প্রথমে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আস্তে আস্তে মেশাতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। 1/2 কাপ পুরো পানি দেওয়ার পরে আমি এখানে আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি, আর এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে। এবারে একটা করে চিকেন লেগ পিস নিয়ে এর ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা ডিম দিয়েও করতে পারেন। এবারে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ার ভিতরেও এই লেগ পিসটা কোটিং করে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এই ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিতে হবে।
তো এই তো একইভাবে আমি সবগুলো লেগ পিস এভাবে বানিয়ে নিয়েছি। এবারে আপনারা চাইলে এটা সরাসরি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারেন। তেলে ভাজার 5 থেকে 10 মিনিট আগে এটা আপনারা ফ্রিজ থেকে বের করে তারপরে তেলে ভেজে নেবেন। একটা প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। একটা করে ড্রামস্টিক হাতে নিয়ে এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ধরে রাখতে হবে, তারপরে তেলে ছেড়ে দিতে হবে। সরাসরি যদি ছেড়ে দেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা চ্যাপটা খেয়ে যেতে পারে, আর কিছুক্ষণ যদি এভাবে তেলের মধ্যে ধরে রেখে তারপরে ছাড়েন তাহলে আর এটা চ্যাপটা খেয়ে যাবে না। তো এক পাশে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়েছি। এবারে আমি আরও একটা লেগ পিস দিয়ে দিলাম। এটার ভিতরের যে স্টাফিংটা আছে এগুলো সব কিছুই সিদ্ধ করা, তাই এটা কুক হওয়ার কোনো টেনশন নেই, শুধু উপরটা সুন্দর একটা কালার হলেই হবে। তো সবগুলো ড্রামস্টিক আমি তুলে নিয়েছি, আর এটা দেখতে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতেছেন। ছোট বড় সবাই তো খুবই পছন্দ করে এই রেসিপিটা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। একসাথে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে পরে টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে এবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। রেসিপিটি দেখতে দেখতে লাইক দেওয়ার কথা ভুলে গিয়ে থাকলে লাইকটা এখনই দিয়ে দেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। কে কি কমেন্ট করলো না করলো তা আমি জানি না, আমি আপনার কমেন্ট চাই। আর সাবস্ক্রাইবটা কবে করবেন? 25 সালে? এখনই সাবস্ক্রাইবটা করে নেন, কারণ সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই।